হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে ডিম পাউরুটি দিয়ে এমন এক রেসিপি তৈরি করব যেটা ব্রেকফাস্ট বা সন্ধেবেলার টিফিনে খেতে দুর্দান্ত লাগে। পেটও ভরে থাকে অনেকক্ষণ, আর বানানোও কিন্তু খুব সহজ। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা টিফিনে দিতে পারো, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ডিম পাউরুটি দিয়ে মজাদার নাস্তা। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, আর দিচ্ছি 1 কাপ দুধ। খুব ভালোভাবে এবার সব কিছুকে একসাথে একটুখানি মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এখানে আমি দুধ ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 3টে সেদ্ধ করা আলু। ভালোভাবে এবার আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে একটু ছড়িয়ে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিচ্ছি স্বাদ মতন সামান্য পরিমাণে নুন। এবার খুব ভালোভাবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচির সাথে নুন দিয়ে ভালোভাবে আলু মেখে নিচ্ছি। আলু এখানে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি 2টো ব্রেডের স্লাইস। যে কোনো সাইজের ব্রেড এখানে নিতে পারো। এবার আগে থেকে মেখে রাখা সেদ্ধ করা আলু এর মধ্যে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে ব্রেডের মধ্যে যেন পুরো ব্রেডের মধ্যে লেগে থাকে, এভাবে কিন্তু আলু ভালোভাবে এখানে ব্রেডের স্লাইসের উপরে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে আরেকটা ব্রেডের স্লাইস উপরে এইভাবে বসিয়ে দিতে হবে। এবার একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। যে কোনো ছুটির দিনে বা রেগুলারের ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় টিফিনে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। এখানে কিন্তু ভালোভাবে আলুগুলো দিয়ে ব্রেডটা চেপে দিতে হবে একটু, স্লাইসগুলো যেন ভালোভাবে আলুর সাথে একটু বসে থাকে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ভালোভাবে দেখো, আলু কিন্তু এখানে ছড়িয়ে পুরো ব্রেডের মধ্যে প্রথমে লাগিয়ে নিতে হবে, যেন মুখে প্রত্যেকটা বাইটে ভালোভাবে এই আলু মুখে আসে। আর একটা ব্রেড উপরে একইভাবে বসিয়ে দিলাম, দিয়ে মাঝ বরাবর এটাকেও কেটে দিচ্ছি। এভাবে বসাতে হবে। এবার চলো এগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য আমরা যে ডিম দুধের গোলা বানিয়েছিলাম এর মধ্যে ডিপ করে দিতে হবে। ডিপ করার সাথে সাথে কিন্তু ভাজতে হবে, নাহলে এগুলো কিন্তু ভেঙে যাবে। তাই ডিপ করার পরে সরাসরি কিন্তু এগুলোকে প্যানে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য এখানে আমি প্যানে নিয়ে নিচ্ছি তেল। তেল নেওয়ার পরে ভালোভাবে তেল প্রথমে প্যানের চারধারে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। তেল হালকা একটু গরম হয়ে গেলে এক এক করে একটু জায়গা রেখে স্লাইসগুলোকে বসিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে এগুলোকে কিন্তু উল্টে দিতে হবে, কারণ এগুলো কিন্তু যদি বেশিক্ষণ হিটে রাখো তাহলে কিন্তু কড়া ভাজা হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। সেজন্য
ঠিক 1 মিনিট পরে এইগুলোকে উল্টে দিয়ে পরের পিঠ আরও 1 মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু আমাদের টেস্টি টেস্টি নাস্তা, ব্রেকফাস্ট, জলখাবার যেটাই বলো না কেন তৈরি হয়ে যাবে। তো এভাবে খুব সাবধানে প্রথমে আলতো করে এগুলোকে উল্টে দিতে হবে, কারণ উপরের পিঠ কিন্তু এখনও কাঁচা রয়েছে। সবগুলো আমি এখানে উল্টে দিলাম, আরও 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। বেশিক্ষণ না, 2-1 বার খালি একটু উল্টে পাল্টে দু সাইড ভাজলে আমাদের আজকের এই রেসিপি তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। চা কফির সাথে এটা খালি খালি পরিবেশন করতে পারো বা এটা সস দিয়ে পরিবেশন করতে পারো। এবার আমি প্যান থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কেমন লাগলো আজকে আমার ডিম পাউরুটির রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।